নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সুকন্যা গল্পের ফেরিওয়ালা অরিজিনাল চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। এই চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। শুরু হলো আজকের গল্প, সত্যি ভূত। লিখেছেন খগেন্দ্রনাথ মিত্র। আমার ছোটবেলা ছিল, সেই সময় এক রাতে ভূত দেখেছিলাম। তারপর আরও কয়েকবার দেখেছি। প্রথমবারের ঘটনাটি বলি। আমাদের বাড়ির কাছে ছিল ময়না বুড়ির ভিটে। আমার জ্ঞান হওয়ার পর বুড়িকে বার কয়েক দেখেছিলাম মাত্র, তারপর আর দেখিনি। শুনেছিলাম শ্রীক্ষেত্রে তীর্থ করতে গিয়ে সেখানেই মরেছে। মাটির নিচে বুড়ির নাকি অনেক টাকা পোতা আছে। বুড়ির ভাইপো অনেক খোঁজাখুঁজি করেও তা পায়নি। বাজারে তার একখানা দোকান ছিল, সে সেখানেই থাকতো। বুড়ির বাড়ির উঠোনে ছিল একটি মস্ত টোপা কুল গাছ। বুড়ি মারা যাওয়ার পর তার ঘরখানা একদিন পড়ে যায় এবং দিনে দিনে সেখানে ভীষণ জঙ্গল গজিয়ে ওঠে। আর তার মাঝে মাঝে রাতের অন্ধকারে বা জ্যোৎস্নায় নাকি বুড়িকে সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে দেখা যেতে থাকে। আমি কিন্তু তাকে দেখিনি, সে সাহসও আমার ছিল না। কুল গাছটা মাঘ মাসে পাকা কুলে ছেয়ে যেত, কিন্তু বুড়ির ভয়ে কেউ ত্রিসীমানায় যেতাম না। তফাৎ থেকে গাছ লক্ষ্য করে ঢিল মারতাম, পাকা কুলও পড়তো। আমাদের কারো যেতে সাহস হতো না, কিন্তু তা খেত ছাগলে। ওদের ভূতের ভয় নেই, তবে গরু ছাগল মানুষের মতো বুদ্ধিশুদ্ধি থাকলে ওরা যে গাছটা ত্রিসীমানায় যেত না, এ কথা হলপ করে বলতে পারি। শুনেছি গরু মরেও ভূত হয়, কিন্তু গরুদের দৌরাত্মের কথা কেউ বলে না, বরং জীবন্ত দুষ্টু গরুর জন্যই তৈরি হয়েছে খোঁয়ার। সেবার মাঘ মাসে কুল পেকেছে। দূর থেকে দেখি আর দুঃখে বুক ভরে যায়। তার উপর ম্যালেরিয়ায় ভুগে ভুগে খাবার, বিশেষ করে টক জিনিসের উপর লোভ হয়েছে খুব বেশি। চেহারা হয়েছে প্রেতের মতো, হাত পা সরু, পেট বড়, মাথা সার, চোখ দুটো কোটরে ঢোকা। আর দুঃখ হলো সেদিন জ্বরের জন্য সহপাঠীর পৈতের নেমন্তন্ন খেতে পারলাম না বলে। আমার জ্বর হতো পালা করে। পড়াশুনো প্রায় বন্ধ হওয়ার মতো, তাতে দুঃখ ছিল না, কিন্তু খাওয়া ও খেলাও বন্ধ, সঙ্গে তেতো পাচন গেলা আমাকে মরার উপর খাড়ার ঘা বসাতে লাগলো। আমার শোবার ঘরে বিছানায় শুয়ে জানলা দিয়ে টোপাকুল গাছটা পরিষ্কার দেখা যেত। সেদিন যথাসময়ে জ্বর এলো। দুপুরের একটু পরে ঘাম ছেড়ে দিল গা থেকে। স্কুল যায়নি। জানলা দিয়ে গাছটার দিকে তাকিয়ে কত কথাই ভাবছি। তার মধ্যে প্রধান হলো দুদিন আগে পৈতের নেমন্তন্ন ও পাকা টোপাকুলগুলো। বাড়িতে সকলে ঘুমাচ্ছে, বাইরে কোথাও কারো সাড়া নেই, সব নিঝুম। কেবল শীতের বাতাস হু হু করে বয়ে যাচ্ছে। হঠাৎ ঠক ঠক করে গোটা দুই ঢিল এসে পড়ল আমার জানলার বাইরে। বিছানায় শুয়ে শুয়ে কুনুইয়ে ভর দিয়ে বাইরের দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কুল গাছে ঢিল মারলে এত দূরে তো এসে পড়ার কথা নয়, তবে কি ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা? আবার একটা ঢিল এসে টুক করে লাগলো জানলায়। সত্যি বলতে কি, হাতে ছিল ভূতের তাগা ও মাদুলি। বুক কেঁপে উঠল। জানলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। মনে করলাম চেঁচামেচি করে উঠি, কিন্তু হঠাৎ মনে পড়ল একদিন অন্ধকার রাত্রে বাইরে বেরিয়ে ভয় আটকে ওঠার ফলে হাতে তাগা মাদুলি পড়তে হয়েছে। আজ এই ভর দুপুরবেলায় চেঁচালে নিশ্চয়ই গলায় হাঁসুলি পড়তে হবে, জলপোড়া খেতে হবে, আর ওঝা এসে ঠ্যাঙাবে। তাই জানলা ভেজিয়ে কাঠ হয়ে শুয়ে রইলাম। কিন্তু কৌতূহল বারবার মনে ঠেলা দিতে লাগলো। তবে অন্ধকার রাত হলে কৌতূহলের
কুকুর কুণ্ডলি হয়ে মনের কোণে পড়ে থাকতো। এ যে ঠিক দুপুরবেলা, রোদে সব উজ্জ্বল হয়ে আছে। সন্ধ্যার পর থেকে কেমন গাটা ছমছম করতে লাগলো। কয়েকদিন আগে আমাদের পাড়ার শ্রীধর পাটানি মারা গিয়েছিল। কয়েকবার তাকে ফাঁকি দিয়ে খেয়া পার হয়েছিলাম। পাড়ানির কড়ি না দেওয়ার জন্য সে আমাদের একদিন পুলিশে দিতে চেয়েছিল। আমরা বলেছিলাম, তোমার নৌকোর তলা ফাঁসিয়ে দেব। জানো, আমরা স্কুলের ছাত্র, বিনা কড়িতে আমাদের খেয়া পারাপার করে দিতেই হবে। কিন্তু লোকটা রাজি হয় না, ভারী কড়া লোক ছিল সে। আমরা তককে তককে থাকি, ফাঁক পেলেই কুড়ুল দিয়ে নৌকার তলা ফাঁসাবো। একালের ছাত্রদের মতো সেকালের ছাত্ররা অনেক রকম দুষ্টুমি করত, কিন্তু আমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো না। শ্রীধর কী কারণে যেন হঠাৎ একদিন নদীর ধারে কাঁঠাল গাছের ডালে গলায় দড়ি দিয়ে মরল। দুপুরে আচমকা ঢিল পড়ায় মনে হতে লাগলো এ শ্রীধরেরই কাজ নয়তো। সেদিন তার সঙ্গে ঝগড়া আমি বেশি করেছি, কিন্তু দিনের বেলায় সে ঢিল মারবে কেন? শুনেছিলাম ভূতের কাণ্ডব জ্ঞান ও ভালো মন্দ বিচার নেই। দিনের বেলায় আমায় একা পেয়ে প্রতিশোধ নিয়েছে। কে জানে রাত্রে কি করবে। বাড়ির লোকেরা আমার ভাবান্তর লক্ষ্য করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, অসুখ করেছে? সে এক মুশকিলে পড়া গেল। বাড়ির লোকেদের যা হোক একটা উত্তর দিয়ে লেপে আপাত মস্তক ঢেকে শুয়ে পড়লাম। আমাদের বাড়িতে দেওয়ানি আদালতের এক পিয়ন থাকতেন। তার বাড়ি ছিল ফরিদপুর আর নদিয়ায় জেলা সীমান্তে এক গ্রামে। ঠাকুরদা তাকে আশ্রয় ও আদালতের একটা চাকরি জুটিয়ে দিয়েছিল। তার নাম ছিল রতন। আমি তাকে ডাকতাম রতন কাকা বলে। রাত 10টায় ভাত খেয়ে বাইরের উঠোনে আঁচাতে আঁচাতে হঠাৎ তিনি ভূত ভূত বলে চিৎকার করে উঠেই ভিতরে ছুটে এলেন। দুর্দান্ত সাহসী মানুষ ছিলেন, তাই অজ্ঞান হলেন না। আলো আর লাঠি নিয়ে বাইরে যেতে যেতে আমার ছোট খুড়োকে ডাকলেন, মহেন্দর এসো, দেখো কে। আমিও আর থাকতে পারলাম না। জানলার ফাঁক করে দেখি চাঁদের আলোয় সব ভেসে যাচ্ছে। রাস্তার ওপরে ময়নাবুড়ির ভিটে কুল গাছের কাছে সাদা কাপড় পরে এক মনুষ্য মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দেখি গায়ে কাঁটা দিয়ে উঠলো। আর দেখতে পারলাম না। তাড়াতাড়ি জানলা বন্ধ করে লেপ মুড়ি দিয়ে কাঠ হয়ে পড়ে রইলাম। রতন কাকা বললেন, মূর্তিটা মিলিয়ে গেল, বুড়ির ভাইপোকে খবর দিতে হবে, গয়ায় গিয়ে ওর পিণ্ডি দিয়ে আসুক। আমার ছোট খুড়ো তখন বিয়ে পড়ছেন, বললেন, আমাদের এত মাথা ব্যথা কেন? বুড়ি তো কারো ক্ষতি করে না, থাক না ভিটে আগলে। রতন কাকা বললেন, শুনছো মর্মর শব্দ হচ্ছে? ওই দেখো গাছটা নড়ছে। বুড়ি আজ এমন খেপে উঠলো কেন? ছোট খুড়ো বললেন, চলো চলো ভেতরে চলো। তারা ভেতরে চলে এলেন। পরদিন শুনলাম পাড়ার আরও কেউ কেউ ঘটনাটা দেখেছিলেন, কিন্তু কুল গাছটার কাছে কারোরই যেতে সাহসে কুলোলো না। দূর থেকে নজর করে দেখলাম গাছটা যেন কুল শূন্য এবং মোটা ডাল নুয়ে পড়েছে। বুড়ি এ কাজ কেন করলে কেউ বুঝতে পারলে না। আমার যে সহপাঠীর বইতে হয়েছিল, তাদের বাড়ি থেকে ভিটেটা দেখা যায় না। এত বড় একটা খবর বন্ধুকে দেওয়ার জন্য মন ছটফট করতে লাগলো। এতদিন ভূতের গল্প শুনেছিলাম, ভূত কখনো চোখে দেখিনি। সে রাতে চাক্ষুষ ভূত দেখলাম। বন্ধুর বাড়ি গিয়ে দেখি বাড়ির সামনে একখানা গরুর গাড়িতে কয়েক বস্তা তোলা হচ্ছে। তার ছোট মামা পৈতে উপলক্ষে এসেছিলেন, সেদিন দেশে ফিরে যাচ্ছেন। বস্তাগুলো কিসের তা জানার কৌতূহল হলেও দমন করে বাড়ির ভেতরে গিয়ে দেখি দুই বন্ধুই নুন দিয়ে কুল খাচ্ছে। আমিও কয়েকটা ভাগ পেলাম। ওদের বাড়িতে কুল গাছ ছিল না। আমি বিগত রাতের খবরটা দেওয়ার আগেই তারা বললে, মামা কাল হাট থেকে 4 বস্তা কুল কিনে এনেছে, দেশে নিয়ে যাবে, আচার হবে। এত আচার
আশ্চর্য কি, শুনেছিলাম ওদের মামাদের গুড়ের কারবার আছে। যা হোক, ময়না বুড়ির কীর্তিকাহিনী যতদূর পারলাম সত্যি মিথ্যে দিয়ে তাদের বললাম। শুনে তারা বিচলিত হলো না, বললে আমরা ব্রহ্মচারী বামুন, ভূতে কি করবে? একবার গায়ত্রী আওড়ালেই ভূত পালাবে। পৈতে হওয়ার আগে তাদের মুখে কিন্তু এ ধরনের কথা শুনিনি। শুনে নিজেকে খুবই ছোট মনে হলো, কিন্তু সেই যে একটি ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম তা আজও বলিনি। শেষ হলো আজকের গল্প। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।